আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন লাম আলিফ জবর লা ইয়াত্তাখিজিল ইয়াতা জবর ইয়াত্তা জবর তা ইয়াত্তা খাজর খি ইয়াত্তাখি জাল লামজের জিল ইয়াত্তাখিজিল মুমিনুনাল হামজার উপরে এবং আলিফের উপরে সাকিন আসলে ঝোঁক মেরে পড়তে হবে। মিম হামজা পেশ মু মিম জের মি মু মি নুন অপেশ নু নুন 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 লাম জবর নাল পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন মুমিনুনাল কাফিরিনা জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন খাড়া যাবে এক আলিফ টেনে পড়বেন কাফ খাড়া যাবে কা ফাজের ফি কাফি র রি কাফিরি নুন যাবে না কাফিরিনা আউলিয়া এখানে মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন হামজা অজবর আউ লামজের লি আউলি ইয়া আলিফ জবর ইয়া আউলিয়া হামজা জবর আউলিয়া আলিফকে হামজা পড়বেন কেন যে যাবার পেশ আলিফের উপর নিচে যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়তে হবে মিং দুনিল এখানে ইকফা গুনা বাংলা অনেস্কার মতো মিম নুনজের মিং দাল অপেশ দু পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন নুন লামজের নীল মিং দুনিল মুমিনিন এখানে মুমিনিনা আছে তো এখানে জিম আছে থামা ভালো থামতে হবে অক্ফ করতে হবে তার জন্য শেষ করে সাকিন দিলাম তিন আলিফ টেনে পড়লাম মাদ্দে আরজি হবে কেন জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয় শেষ করে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মাদ্দে আরজি হবে এবং এখানে ঝোঁক মেরে পড়বেন যদি আলিফের উপরে এবং হামজার উপরে সাকিন আসলে ঝোঁক মেরে পড়তে হবে মিম হামজা পেশ মু মিম জের মি মু মি নুন ইয়েজের নি মু মেনি নুন যাবার না মু মেনি না মু মেনিন ওয়া মান ইয়াফআল এখানে ইদগামে বা গুন্না ওয়া যাবার ওয়া মিম ইয়া যাবার মাই ইয়া ফা যাবার ইয়াফ আইন লাম যাবার আল ওয়া মান ইয়াফআল আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আল জালিকা খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন জাল খাড়া যাবার জা লাম জালি কাব যাবার কা জালিকা ফালাইসা ফা যাবার ফা লাম ইয়া যাবার লাই ফালাই সিন যাবার সা ফালাইসা মিনাল মিম জার মি নুন লাম যাবার নাল মিনাল লহি খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন লাম খাড়া যাবার ল হাজার হি লহি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন যদি আল্লাহ লেখা থাকে তার ডান পাশের অক্ষরটি দেখবেন যদি ডান পাশের অক্ষরের ওপরে যাবার খাড় যাবার দুই যাবার ওপরে আসলেই মোটা করা হবে লহি আর যদি নিচে আসে এই অক্ষরটির নিচে যদি জের খাড়জের যদি নিচে আসে তাহলে লাহি হবে পাতলা করে তো এখানে ওপরে আছে তার জন্য লহি মোটা করে পড়বেন ফি জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন ফা ইজের ফি সাই ইন সিন ইয়া সাই হামজা দোজের ইন সাই ইন ইল্লা এখানে দেখেন চিকন চিহ্ন মাদ্দে আরজি মোটা চিহ্ন মাদ্দে লাজিম আর এখানে চিকন চিহ্ন মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়বেন মোটা চিহ্নতে চার আলিফ টেনে এবং চিকন চিহ্নতে তিন আলিফ টেনে হামজা লামজের ইল লাম আলিফ লা ইল্লা আন তাত্তাকু পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন এখানে ইকফা গুনা বাংলা অনেস্কার মতো হামজা নুন যাবার আং তা তা যাবার তাত আং তাত তা যাবার তা আং তাত তা কপ অপেশ কু আং তাত্তাকু মিন হুম মিম নুন জের মিন হা মিম পেশ হুম মিন হুম তুকাহ গোলতা যদি থাকে আর এখানে দেখেন তয়ের জায়গা থামা ভালো অক্ষ করা ভালো যদি গোলতায়ের জায়গায় যদি থামতে হয় তাহলে গোলতা না হয়ে পরিবর্তন হয়ে হা হয়ে যাবে খাড় যাবার এক আলিফ টেনে পড়তে হয় এবং শেষ অক্ষরে সাকিন দিলে তিন আলিফ টেনে পড়বেন তা পেশ তু কপ আলিফ কপ খাড় যাবার ক আর এখানে তা আছে এখানে একটি সাকিন দিলে
হা পড়তে হবে। আমি আরেকটি বার বলছি, যদি থামতে গেলে এখানে দেখেন তয়ের জায়গা থামা ভালো, তার জন্য এখানে ওয়াকফ করলে থামতে গেলে শেষ অক্ষরটি হা হয়ে যাবে ক। আর যদি না থামেন তাহলে ক তাও এখানে ঈদগামে বা গুন্না হতো, এখানে থামতে হবে, তার জন্য এখানে তাসদিদ দেওয়া নাই। যদি থামতে যদি হতো তাহলে এখানে মিলিয়ে যদি পড়তে হতো তাহলে এখানে একটি তাসদিদ থাকতো। তো এখানে থামতে হবে, থামা ভালো, তার জন্য গোলটাকে পরিবর্তন করে হা পড়ছি। তু ক ওয়া ইউ হাজিরুকুমুল রুকুমুল। ওয়া যাবার ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ, হা যাবার হাজ, ওয়া ইউ হাজ, জাল জের জি, ওয়া ইউ হাজি, র পেশ রু, কাপ পেশ কু, রুকু, মিম লাম পেশ মুল, রুকুমুল। ওয়া ইউ হাজিরুকুমুল লহু, খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষর দেখবেন, যদি ওপরে যদি আসে পেশ যাবার যে কোন জিনিস আসলে ওপরে আসলে মোটা করা হবে লহু। নাফসাহ, নাফসাহ, এখানে তো আছে, থামতে হবে, থামা ভালো, তার জন্য শেষ অক্ষরে এক আলিফ টেনে পড়তে হয়। তো এখানে না টেনে সাকিন দিয়ে সাহ বলে থেমে যাবেন, কোনো টান হবে না। নাফসাহ। ওয়া ইলাল, ওয়া যাবার ওয়া, হামজা জের ই, ওয়া ই, লাম লাম যাবার লাল, ওয়া ইলাল লহিল, খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষরটি দেখবেন, যদি ওপরে যাবার আসে ওপরে আসলে মোটা করা হবে লহিল। মাসির, শেষ অক্ষরে সাকিন দিয়ে দিলাম, দিয়ে তিন আলিফ টেনে পড়লাম। জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। এবং এখানে একটি ছোট্ট মিম, মিম যাবার মা, স দিয়ে সি, মাসি, রদ পেশ নয়, র পেশ রু, মাসি রু, এখানে মাসির, এভাবে থেমে যেতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এভাবে ক্লাসগুলো দেখবেন। যদি ভুল হলে সরি বলছি এবং রিপিট করে আরেকটি বার আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তো এইভাবে ক্লাসগুলো দেখবেন। যদি আমি পড়াতে কোনো ভুল যদি করে থাকি তাহলে আল্লাহ আমাকে মাফ করবে, কিন্তু জেনে বুঝে ভুল পড়াবো না এবং শিখাবো না। তো অবশ্যই এইভাবে ক্লাসগুলো দেখবেন নিজের জ্ঞানে। আমি যেরকমভাবে নিয়মগুলো বুঝিয়ে দিচ্ছি, নিয়মগুলো কিন্তু সঠিক বলছি। যদি আমার শব্দগুলো উচ্চারণ করছি সঠিক, কিন্তু ক্যামেরাতে বা রেকর্ডিংয়ে একটু সমস্যা যদি হয়েও যায়, তো এই নিয়মগুলো বুঝে আপনারা অবশ্যই পড়বে চেষ্টা করবেন। ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। যেরকম এখানে বলেছি থামতে গেলে হা হয়ে যাবে, এই বিষয়গুলি অনেক গুরুত্বপূর্ণ দিয়ে মনে করে রাখবেন, যেন আপনারা নিজেই পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়তে পারেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।